অনেক কিছু সৃষ্টি করছে, সৃষ্ট জগৎ, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, প্রাণী, মানুষ ইত্যাদি অসংখ্য জিনিস আল্লাহ সৃষ্টি করছেন দুনিয়াতে। এর মাঝে এক জাত প্রাণী জাত সৃষ্টি করছেন, জানদার। জান সপ্তাহই আছে, কিন্তু জানে জানে বেশ কম আছে। তো আমরা এমন প্রাণী, আমরা সব কিছু উপলব্ধি করতাম পারি, বুঝতাম পারি, করতাম পারি। এর মাঝে এক জাত আল্লাহ পয়দা করছেন মানুষ জাত। মানুষ জাতরে আল্লাহ দুনিয়ার সবচেয়ে বেশি সম্মানী বলিয়া ঘোষণা করছেন। ওয়ায়াত ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদম রে আল্লাহ সবচেয়ে বেশি সম্মানী বলিয়া ঘোষণা করছে। এটা কথা শুধু শুধু আমরা জানি আর শুনি, গভীরে চিন্তা করি না। ও কথাটা গভীরে যদি আমি আপনি চিন্তা করি যে আল্লাহ আমার সবচেয়ে সম্মানী বলিয়া ঘোষণা করছে কোরআন শরীফ, এতএব আমি সবচেয়ে সম্মানী হওয়ার চেষ্টা করা উচিত। আল্লাহর দরবারও সবচেয়ে সম্মানী হওয়ার চেষ্টা করা উচিত। দুনিয়ার বুকেও সবচেয়ে সম্মানী, আল্লাহর বন্দা হিসাবে সবচেয়ে সম্মানী হওয়া উচিত। তো তখনও আমি আমার বালার দিকে যাওয়ার ইচ্ছে হইব। এটা আমরা গভীরে চিন্তা করি না, শুধু শুনি বা আমরা কই এই পর্যন্ত। তো এর মাঝে মানুষ এক জাত, আর মানুষ জাতর মাঝে আল্লাহ তান হাবিবর উম্মতরে সর্বোচ্চ মর্যাদা দিছেন। আর এই তান হাবিবর উম্মতর মাঝে সাহাবায়ে কেরামরে এত বেশি মর্যাদা দিছেন যেটা কোনো খেরুল্লে কোনো তুলনা হইতে পারে না। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ নিজে ঘোষণা করছেন এরার উপরে আল্লাহ খুশ হয়ে গেছে। এবং সাহাবায়ে কেরামর অনেকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিছে। এরপরে এরা সম্পর্কে বহুত রাওয়ায়াত আছে। আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। সাহাবায়ে কেরামের মর্যাদা সর্বোচ্চ পর্যায়ে। এরপরে আমরারে মর্যাদা দিছেন নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরারে সবচেয়ে সম্মানী বলিয়া, সব দিক দিয়া সবচেয়ে ভালো মানুষ বলিয়া ঘোষণা করছে। কোরআন শরীফে আল্লাহ কইন وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। আমরা উম্মতে ওয়াসাত হইছে, নবীজির উম্মত, খাতিমুন নবীন সৈয়দুল মুরসালিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরারে আল্লাহ উম্মতে ওয়াসাত কইছেন, মুতাদিল উম্মত কইছেন, যেটার সার কথা হইল আল্লাহ আমরারে কইছেন সব জাত গুণে গুণওয়ালা মানুষ। আমরা তান হাবিবের উম্মত হওয়ার কারণে সৌভাগ্য, আমরা নবীজির উম্মত হইতে পারছি, আল্লাহ নসিবা মারছেন, আল্লাহর হাবিবের উম্মত হইতে পারছি। এর লাগিয়া আল্লাহ আমরারে কইরা আমরা সব জাত গুণে গুণওয়ালা মানুষ। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس। এবং এই নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরারে কইরা কিয়ামতের দিন আমরা আল্লাহর দরবারও আগর নবী হলর সাক্ষী বনমু, আল্লাহর দরবারও সাক্ষী দিমু। আল্লাহ আমরার সাক্ষী গ্রহণ করবা, আমরার সাক্ষী কবুল করবা। এর কারণ হইল আমরা তান হাবিবের উম্মত। এই সম্মানটা স্পেশালি আমরারে আল্লাহ দিয়ে দিছে, নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরিয়া এইগুলা পাইছি আমরা। আরো খায়াতো আছে ওয়ালাকাদ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমরারে কইরা সবচেয়ে বালা মানুষের দল, কুনতুম খায়রা উম্মাতিন, সবচেয়ে উত্তম মানুষের দল আমরারে। উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমরারে তান হাবিবের উম্মত হওয়ার কারণে গুরুত্বপূর্ণ বড় দায়িত্ব দিয়ে দুনিয়াত পাঠাইছেন। আমরা কিতা করতাম? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা মানুষকে বালা হুকুম দিতাম, বালা পথ দেখাইয়া দিতাম, হেদায়েত করতাম, বালা কথা কইতাম, আর মন্দ কাজ থেকে মানুষরে ফিরাইয়া রাখতাম। এটা আমরার উপরে দায়িত্ব। মূল দায়িত্ব পড়ে না, মূল দায়িত্ব হইল উলামায়ে কেরামের উপরে, মূল দায়িত্ব হইল দেশের প্রশাসক সকলের উপরে। উম্মতে মুহাম্মদী আল্লাহ তো বালা হইলা, আমরা বালা রইছি না। আমরা বালা আসলাম 1200-1300 বছর আগে, খুব বালা আসলাম।
দুনিয়াত মুসলমান জাত আসলো সবচেয়ে ভালো মানুষের জাত। মুসলমান জাতি আসতে দুনিয়ার অর্ধেকরে শাসন করছে। আজকে আমরা লাত খাইয়ার, লাঞ্ছনার শিকার হইয়ার, বঞ্চনার শিকার হইয়ার, জুলমের শিকার হইয়ার, যে আমি মসজিদও হইছি আবার হইয়ার। এর পিছনে কারণ তখনকার মুসলমানরা ছিল নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে অটল ছিল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার উপরে অটল ছিল, নবীজির সুন্নতের অনুসারী ছিল, নবীজির আখলাকের অনুসারী ছিল। বিদায় তখনকার মুসলমানরা দুনিয়ার মাঝে সবচেয়ে ভালো মানুষ ছিল এবং অর্ধেক দুনিয়া মুসলমানরা শাসন করছে। আজকের দিনেও যদি আমরা নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করি, নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পাবন্দ হই, নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের অনুসরণ করি, তাইলে আমরা আজ থেকে 1300 বছর 1200 বছর আগে মুসলমানরা যেভাবে আসিল সেই পর্যায়ে আমরা যাইতে পারব। আমরা এগুলো হরি গেছি এবং আমরা ইয়াং জেনারেশনকে তো এখানে একেবারে বিভিন্ন রকমে ইলেকট্রনিক মিডিয়া, প্রেস মিডিয়া, বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম ইত্যাদিতে সব সময় দৌড় দেওয়া হইতেছে, মগজদুলের লাগিয়া বুঝানি হইতেছে যে ইসলাম থেকে মডার্ন ও আধুনিক ও দুনিয়ার বুকে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আদর্শ নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। একজন মানুষের জন্ম থেকে তার ব্যক্তি জীবনে, তার বউ বাচ্চা লইয়া চলার ক্ষেত্রে, তার সংসার চালানোর ক্ষেত্রে, আপনার খামের মানুষের লগের আচার আচরণের ব্যাপারে, হামসায়ার লগে আচার আচরণের ব্যাপারে, একটা রাষ্ট্র পরিচালনার ব্যাপারে, বিদেশের সাথে সম্পর্কের ব্যাপারে, আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পর্কের ব্যাপারে, সর্বক্ষেত্রে সর্বোত্তম আদর্শ নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেইটার থেকে আমরা এই দেশ আজকের দিনে বিভিন্ন রকমে আমরা বাচ্চান্তরে এটার থেকে হরাইবার চেষ্টা করা হয়। এটাতে আমরা থাকি, আমরা ওয়েট থাকবো। আমি কথা কইয়ার না, এখানেও আল্লাহ কোনোদিন তৌফিক দেয়। যদি এটা লম্বা ব্যাপার, আমি মূল বিষয়ে এখনও যাইতে পারছি না, কোনোদিন চেষ্টা করবো। আমরা দোয়া করবা, আর আমরা নিরাশ হওয়ার কিচ্ছু নাই। আল্লাহ আমরা খুবই মায়া করেন। আল্লাহ হয় নিজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ হইন হে আমার হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হুকুম দেন, আমার বন্দা যখন আমারে খুঁজায় তারে খুইয়া দেও, আমি তার খুবই খাসাত আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বন্দা যখন আমার কাছে কিছু চায় তার চাওয়ারে কবুল করি। আপনি আমি এই আস্থা রাখতাম, অবশ্যই রাখতাম যে আল্লাহ আমার চাওয়ারে কবুল করবা, আমার দোয়ারে কবুল করবা, এটা থাকতো। যদি বিশ্বাস না থাকে তাইলে আপনার আমার দোয়া আল্লাহ কবুল করতে নাই। আল্লাহরে যেভাবে আপনি ধারণা করবা আল্লাহ আপনার লাগে ওই রকমের দূরই মনে করেন তাইলে দূরই আপনার দোয়া কবুল করতে নাই, এই কথা মনে করেন তাইলে আপনার দোয়া কবুল করতে নাই। আর আপনি যদি মনে করেন আল্লাহ আমারে ফালাইতে নাই, আমার দোয়া কবুল করবা, তাইলে অতি অবশ্যই ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ কবুল করবা। আল্লাহ বন্দারে খুব বেশি মায়া করে। আমরা গুনাহ কথা করি, আপনার আমার এক বাচ্চায় যদি আপনার লগে আমার লগে বেয়াদবি করে, উল্টা সিধা করে, তারা গড়তেই বার করে দিবা। আগে তো হইয়া দিতা ধৈর্য পুত্র, রাগ উঠেতে হইবা তুই আমার গড় ঢুকিস না, আমার বাবা ডাকিস না, গুসা উঠলে অতটুকু হইবা। কিন্তু আল্লাহর নাম রহমান রহিম, দয়ালু দয়াবান আল্লাহ হইন কলিয়া। আমরা যখন গুনাহ করি, বিরাট আকারে গুনাহ করিলাই, তখনও আল্লাহ হইন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দাও হন, তোমরা যখন অনেক গুনাহ করিলাও, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি দয়াল আল্লাহ, আমার দয়ার থেকে তোমরা নিরাশ হইও না, আমার দয়ার কদমে ধরো, আমার দয়ার আশ্রয় লো, আমার কাছে মাফি চাও, আমি ইচ্ছা করলে তোমরা মাফ করিয়া দিতাম পারি। এত দয়াল আল্লাহ। এক গুনাহ আল্লাহ মাফ করতে নাই, শিরিক ব্যতীত যে কোনো গুনাহ আল্লাহ ইচ্ছা করলে আমরা মাফ করিয়া দিতে পারেন, শিরিক মাফ করতে নাই। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আমি আর কিছু হইয়ার না। আল্লাহ হাফিজ। দোয়া চাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما
ইয়া আল্লাহ আমরার বাচ্চা খাচ্ছেন তোরে আল্লাহ ইমানের উপরে সাবিত কদম রাখিও মাওলা। ইয়া আল্লাহ আমরারে হালাল রুজির দরওয়াজা খুলে দেও, তাম মুসিবতরা দেও হলোর মুসিবতরা আসান করিয়া দেও। ইয়া আল্লাহ এই বড় হাবিজ সেবার দরজারে বুলন করিয়া দেও, তান রাখিয়া যাওয়া খিদমাতরে তরক্কির সাথে কিয়ামত তক বাকি রাখিও মাওলা। এই মাহফিলের পক্ষ থেকে সৈয়দুল মুরসালিনের দরবার লাখ সালাত আর সালাম হাদিয়া হিসেবে কবুল করি। সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মদ।